ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি নূর হোসেন প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটি ফ্রন্ট পার্ট তৈরি করতে হয়। এর আগে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো না দেখেন, এগুলো দেখে নেবেন। আর যদি না দেখেন তাহলে এই পার্টগুলো আপনি ভালোভাবে বুঝবেন না। একটা পার্টের সাথে আরেকটা পার্ট, প্রত্যেকটা পার্ট রিলেটেড। একটা চেইন সিস্টেম, একটা না যদি দেখে থাকেন পরের পার্টটি আপনার বুঝবেন না। অবশ্যই আমি আশা করব আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন, লেকটা কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে লেকটা সফটওয়্যার কনফিগার করতে হয়, বিগিনিং থেকে শুরু থেকে কীভাবে একটা প্যান্টের প্যাটার্ন কীভাবে ডেভেলপ করতে হয়, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন আর আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা সহজেই ব্যাক পার্ট তৈরি করা যায়। পূর্বের টিউটোরিয়ালটিতে আমরা দেখেছি এই যে এই প্যাটার্নটি কিভাবে আমরা ডেভেলপ করেছি, ফ্রন্ট পার্টটা তৈরি করেছি। এখন আমি সহজেই আপনাদের দেখাবো কিভাবে ব্যাক পার্টটা তৈরি করা যায়। তো এখন হচ্ছে আমি আমার সেই মেজারমেন্ট চার্টটিতে চলে গেলাম আমার বাইরের। এখানে ব্যাক ওয়েস্ট দেওয়া আছে 21, ব্যাক হিপ দেওয়া আছে 25.5, থাই দেওয়া আছে 29.5, নি দেওয়া আছে 20, 16 ফ্রন্ট, ব্যাক হচ্ছে 20, তার মানে 4 সেম ডিফারেন্স। 13 হচ্ছে ফ্রন্ট, ব্যাক হচ্ছে 17, এখানে 4 সেম ডিফারেন্স। আর আমাদের হিপে দেওয়া আছে এখানে 22.5 হচ্ছে ফ্রন্টে, আর ব্যাগে দেওয়া আছে 25.5। এখানে আছে আমাদের 3 সেম ডিফারেন্স হিপে। আর ওয়েস্টে দেওয়া আছে 18, 21, তার মানে 3 সেম ডিফারেন্স। চলুন আমরা এখন প্যাটার্নটিতে চলে যাই। এরকম এই ফেসটা থাকা অবস্থায় আমরা যেটা করব, ইনসার্ট পয়েন্টটা দিয়ে আপনি আগের এই দুইটা পয়েন্টকে মার্কস করে নিলাম। নেওয়ার পরে অ্যাডজাস্ট লাইন দিয়ে আমি লাইনগুলো যদি আরেকটু টেনে বড় করে দিই, বড় করে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে তো ফ্রন্ট পার্টের মেজারমেন্ট আমরা অলরেডি নিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কয় সেম ডিস্টেন্স সেটাও আপনারা দেখেছেন। দেখেন বটম হচ্ছে এটা 13, ফ্রন্ট এখানে দেওয়া আছে আমার হচ্ছে 16, এখানে দেওয়া আছে হিপে আমাদের দেওয়া আছে 24.85 দেখাচ্ছে। আমি যদি এই পয়েন্টটা একটু অ্যাডজাস্ট করে দিই দেখতে পাবেন কত দেওয়া আছে। আমরা নিয়েছিলাম এখানে ফ্রন্ট দেওয়া আছে 24.67, 0.2 বেশি আছে। দেখো এখানে যেটা আছে 22.5, আর ওয়েস্ট দেওয়া আছে আমাদের 18। তো এটা 17, সরি দেওয়া আছে 18.11। যাই হোক, এখন আমরা যেটা করব ব্যাক পার্টটা কীভাবে তৈরি করব। এই ব্যাক পার্ট তৈরি করতে গেলে আপনারা দুইটা ভাবে নিতে পারেন। এখানে যদি আমি প্যারালাল দিয়ে আপনাদের দেখাই, প্যারালাল দিয়ে এই পয়েন্টটারও আপনি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট থেকে 4 সেম বড়, আপনি 4 সেম চাইলে এইভাবেও নিতে পারেন। আর এটা যদি না করেন তাহলে আমি যেটা করব, দেখেন এখান থেকে আমি আবার সেই ডেভেলপ পয়েন্টটাতে যাব, গিয়ে বটম থেকে 4 সেম আমি উপরে আরেকটা পয়েন্ট দিব। ওই যে উপরে একটা বক্স চলে আসছে অলরেডি, বক্সের ভিতরে আমি কিবোর্ডের অ্যারো বাটনটি চাপতে ধরে আমি এখানে 4 সেম ব্যাগে দিয়ে দিলাম, নিতেও আমি 4 সেম দিয়ে দিলাম। আর এই জায়গার অপশনটা হচ্ছে আমি আমার যেহেতু ব্যাক সাইডটা একটু বড়, সেক্ষেত্রে আমি যেটা করি অ্যাডজাস্ট লাইন আর একটু বড় করে নিলাম। তো এই জায়গার তুলনায় আমি এখানে একটু 4 সেমের জায়গায় 5 থেকে 6 সেম আমি নিয়ে নিলাম। এখানে নিলাম হচ্ছে আমি ধরেন 6 সেমি নিলাম। যাই হোক, এবার আমি অ্যাডজাস্ট ইনসার্ট পয়েন্টটা দিয়ে মার্কস করে দিই। মার্কস করে দেওয়ার পরে আমি যদি তাদের বর্ধিত অংশগুলো কেটে দিই, এখন যেটা করব সেটা হচ্ছে বিজিআর অপশনটি দিয়ে F1 গিয়ে বিজিআর দিয়ে শিফট বাটন চেপে ধরে কিবোর্ডে আমি আবার আরেকটা লাইন টানলাম। টানার পরে আমি এখন এটা দিয়ে আমার এই শেপটা দিয়ে আমি আমার শেপটা আবার অ্যাডজাস্ট করে নেব। এখানে বটমের শেপটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি।
এই নিচ্ছি, হ্যাঁ আমি যে ইনসাইমার শেপটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই আমার মেজারমেন্ট দিয়ে আমি চেক করে নিব যে আমার ইনসাইমার মেজারমেন্ট দেওয়া আছে, এখানে আছে ফ্রন্ট পার্ট আছে 80.47, তার মানে আমার এখানে দেওয়া আছে 80, তাহলে আমি এটাকে কী করবো, একটু কমিয়ে নিব। তাহলে আমি আবার এই পিন পয়েন্টগুলো দিয়ে পিন করে নিয়ে আমি পুরাটা সিলেক্ট করে মুভ টু বাটন দিয়ে এটাকে মুভ করে নিচ্ছি। 4.47 আমাদের প্লাস আছে, সেটা যাতে না হয় আমি এটা দিয়ে এটারে অ্যাডজাস্ট করে নিলাম। দেখেন এখানে এটা আছে 80, তাহলে আমি আবার সেম ওয়েতে ব্যাক পার্টটা আমি ডেভেলপ দিয়ে দেখেন আমি 80 নিয়ে নিলাম। 80 পর্যন্ত যদি নেই, এই পর্যন্ত হবে, তাহলে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সমান হয়ে গেল। এইবার আমি এখান থেকে এটা বর্ধিত অংশ কেটে দিয়ে যেটা করব সেটা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে আমি এই পর্যন্ত আরেকটা এঁকে দিলাম। এই হচ্ছে আমার ব্যাক ফ্রন্টের যে তাল পার্ট, মানে ব্যাক পার্ট বড়, ফ্রন্ট পার্ট ছোট। এখন আমি হিপে যে অপশনটা কীভাবে নেব, হিপে হচ্ছে আমাদের হিপ আর ওয়েস্টে 3 সিএম ছোট বড়। সেক্ষেত্রে আমি এই স্ট্রেট অ্যাডজাস্ট লাইন দিয়ে এখানে আমি 1.5 সিএম যদি হিপে বড় নেই, তাহলে সেম ওয়েতে আমি নিচের দিকে 1.5 সিএম বড় নিব। দেওয়ার পরে দেখেন এখন আমি এই পয়েন্টটাতে স্ট্রেট লাইন দিয়ে আমি সাইড সিএমের এই পয়েন্টটাতে একটা দাগ দিয়ে নিলাম এখান থেকে। আর আমি যেটা করব সেটা হচ্ছে ডিজিআর দিয়ে, হ্যাঁ আমি এই দিলাম। দেওয়ার পরে আমি ব্যাক রাইজ নেওয়ার জন্য আমি একটা ডিজিআর দিয়ে শেপ এখানে এঁকে নিব। নেওয়ার পরে আমি হ্যান্ডেল অপশনটি চালু করে দিব। দেওয়ার পরে এই শেপ দিয়ে আমি এইটারে ঠিক করে নিব। ব্যাক প্রাইসটা আমি শেপটা নিয়ে নিব। ব্যাগের শেপটা কীরকম হয় সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু ব্যাক প্রাইসটা সাধারণত বড় থাকে, আমাদের বড় আছে, তাই আমি এখানে এইভাবে নিয়েছি। নেওয়ার পরে এরকম অবস্থা হওয়ার পরে যদি মনে করেন যে না আমার ফ্রন্ট পার্টের শেপটা আরেকটু ঠিক করতে হবে, তাহলে আপনি ফ্রন্ট পার্টের শেপ আরেকটু ঠিক করে নিতে পারেন, কারণ এই শেপটা অনেকটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের কাছাকাছি এই শেপটা থাকে। তো নিলাম। নেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্যাগের যে ইটা রয়েছে, মাপটা রয়েছে ব্যাগ রাইস কতটুকু সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে 35, ব্যাগ রাইস ইনক্লুডিং রাখবেন 35। তো আমরা আবার ডেভেলপ পয়েন্টটিতে যাব, F1-এ, এখান থেকে ধরে আমি আবার এই যে 35 এখানে মার্ক দিলাম। দেওয়ার পরে এটার ইনসার্ট পয়েন্ট করে দিয়ে এখান থেকে ক্লোজ করে দিলাম। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্যাক ওয়েস্ট কত দেওয়া আছে 21, তাহলে আমি এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে ধরে যদি আমি এখানে এইভাবে নিই, আর আমি হচ্ছে আমার মেজারমেন্টটা ভাসিয়ে দিব। আমার এখানে থাকতে হবে 21। এখানে 21 করতে হলে আমি এই জায়গা থেকে যদি আর একটু কমায় নেই, দেখেন আমি ইচ্ছে করলে আমার ইটা দিয়ে আমি চেক করে নিতে পারি এখানে হাইজিংটা কতটুকু আছে। এটা এখন মোটামুটি ঠিক আছে। আর মেজারমেন্টটা আমি আর একটু ব্যাক রাইজের চেক করে নেই। এখান থেকে দেখুন তার মানে 35 থেকে একটু কম হয়েছে, তো সমস্যা নেই, আমরা মেজারমেন্টটা অ্যাডজাস্ট করব। আর এই শেপটা নিচে নেওয়ার কারণে এই জায়গার শেপটা আর একটু আমার এই শেপ দিয়ে ধরে উপর দিকে উঠায় দিতে হবে। তো এই শেপটা স্মুথ করে দিতে হবে। আমি যদি আরেকটু এদিকে নামাই, আমার হচ্ছে ব্যাক রাইজের আরাম হচ্ছে 35। দেখেন এই যে আমি 35 অ্যাডজাস্ট করে নিলাম।
35 আর এখানে হচ্ছে 21.7। আমি এটা যদি আরেকটু উঠায় নিই তাহলে এই আমার হচ্ছে 21 হয়ে গেল। আমি এখন যদি এটাতে আর একটু দেখি শেপটা, এই হচ্ছে আমার শেপ। এটা আমি আরেকটু নিচে নিতে পারি এই শেপ দিয়ে ধরে। এই শেপটা অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি মনে করেন যে এই জায়গাটা হাইকিং রয়েছে, আপনি ওই পর্যন্ত। এখন দেখেন এই জায়গা থেকে আমি যদি একটু স্কেল আর একটা ধরি, এখন মোটামুটি ডাউন আছে, তার মানে এখন আর হাইকিং হবে না। আর আমি এবার রিশেপ দিয়ে এই অংশটুকু আর একটু বড় করে দিলাম, কারণ আমার 21 সিএম আমি নিয়ে নিলাম, এখন 21 সিএম হয়েছে। আর আমি এদিকে যেটা করব সেটা হচ্ছে আবার F1-এ যাব, বিজিআরে ক্লিক করব, আর আমি নি থেকে হাই এই পর্যন্ত আমার আরেকটা দাগ দিয়ে নিলাম। এখন দেখেন আমি রিশেপ দিয়ে এই শেপটা আর একটু অ্যাডজাস্ট করে দিই। এই হচ্ছে আমার ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট আমি ডিলিট দিয়ে এটারে কেটে দিব। এই হচ্ছে আমি কেটে দিলাম। এই হচ্ছে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ড্রয়িং মোটামুটি হয়ে গিয়েছে। এই আমি আর একটু যদি এই জায়গার শেপটা, ব্যাকগ্রাউন্ডের এই শেপটা অ্যাডজাস্ট করি, দেখেন এইভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনার কমফোর্টেবল না হবেন যে আমার শেপটা ঠিক হয়েছে কিনা, ততক্ষণ পর্যন্ত আপনি শেপটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। এখন দেখেন আমার ব্যাক পার্ট কিন্তু হয়ে গিয়েছে, আমার ব্যাক পার্ট হয়ে গিয়েছে। তো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এখান থেকে কিভাবে আলাদা করতে হয় সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালটিতে দেখব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। এরপরে পার্টটাতে আমরা কিভাবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আলাদা করতে হয়, এরপরে কিভাবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের সেটিংটা আমরা দেখব, যে এই জায়গাতে একটা মানুষের রাইজ, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের রাইজটা কীরকম হয়, এই অপশনটা আমরা চেক করব। আর এটা নির্ভর করবে ডামি ফিটিংয়ের উপরে, খুব গুরুত্বপূর্ণ, আর এটা আমাদের দেখতেই হবে। এরপর আমরা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আলাদা করার পরে সেটা আবার মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা সেটাও আমরা অ্যাডজাস্ট করে নিব। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আর আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সে পর্যন্ত সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।